ভাষা মঞ্চে মমতার পাশে বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান রাজ্যের। বিজেপি রাজবংশীদের কিছুই করেনি, বঙ্গবিভূষণ পাওয়ার পর এমনটাই বললেন অনন্ত মহারাজ। ভাষা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তাকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছে রাজ্য, আপনারা জানেন। এবং অনন্ত মহারাজ এই সম্মান পাওয়ার পর তিনি যেটা বলেন যে বিজেপি রাজবংশীদের জন্য কিছুই করেনি, বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হওয়ার পর একথাই বললেন অনন্ত মহারাজ। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে বঙ্গভূষণ সম্মাননা জানানো হয় আজকে, এবং ভাষা মঞ্চে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এবং এই সম্মান পাওয়ার পরেই অনন্ত মহারাজ তিনি যেমনটা বলেন যে বিজেপি রাজবংশীদের জন্য কিছুই করেনি, বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পর একথাই বললেন অনন্ত মহারাজ। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দেবাশিস, অনন্ত মহারাজকে আজ বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছে, তারপর তিনি বলেন যে বিজেপি রাজবংশীদের জন্য কিছুই করেনি। দেখো, একদমই তাই। আজকে দেশপ্রিয় পার্কে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যখন এই তার শহীদদের স্মরণ ছিল, ঠিক সেই সময় শহীদ স্মরণের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে দেশপ্রিয় পার্কে সেখানে শহীদদের প্রতি তর্পণ করেন, এবং তারপরেই যে অনুষ্ঠান সূচি হয় সেটা বঙ্গবিভূষণ এবং অসামান্য কৃতিত্বের জন্য বঙ্গভূষণ, এই দুটো রকম পুরস্কার দেয়। বঙ্গবিভূষণের মধ্যে অন্যতম ছিলেন, আকর্ষণ ছিল বিজেপি এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের জন্য তার কাজ এবং কর্মস্বীকৃতি হিসাবে রাজ্যের সব থেকে সর্বোচ্চ পুরস্কার এই বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করেন মুখ্যমন্ত্রী নিজের হাতে। তিনি সেখানে তাকে স্মারক তুলে দেন এবং পুরস্কারের অর্থ তুলে দেন, চেক তুলে দেন। এবং কেবল তাই না, এটা পেয়ে আপ্লুত অনন্ত মহারাজ তিনি যখন বেরিয়ে আসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেন যে তিনি অভিভূত এই পুরস্কার পেয়ে। পাশাপাশি রাজবংশী সম্প্রদায় রাজবংশীদের জন্য বিজেপি কিচ্ছু করেনি, এমনটাও কিন্তু তিনি তাকে উক্তি করতে শোনা যায়। অর্থাৎ বলা যেতেই পারে, একদিকে যেমন তিনি এই পুরস্কার পেয়ে যেমন আপ্লুত, পাশাপাশি তার যে ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভকে তিনি বহিঃপ্রকাশ করেছিলেন। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন এই পুরস্কার পাওয়ার পরেই, তখন একটা কবিতা দিয়ে তিনি তার এই অন্তর্নিহিত যে ক্ষোভ, সেই ক্ষোভটা তিনি প্রকাশ করেছিলেন এবং বাইরে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে বিজেপি রাজবংশীদের জন্য কিছু করেনি, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন। অর্থাৎ আগামী দিনে অনন্ত মহারাজ কিন্তু বিজেপির যে একটা অস্বস্তির কারণ হলো তা কিন্তু স্পষ্টই বলা যেতে পারে। ধন্যবাদ দেবাশিস সেনগুপ্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি।